Okay, and next topic is effect of variation of parameters on performance of VCRS. যদি আমি ভিসিআরএস অর্থাৎ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের যে প্যারামিটারগুলো আছে সেগুলো যদি আমি চেঞ্জ করি তাহলে তার ইফেক্ট কেমন আসবে। বিভিন্ন ক্ষেত্রে তার ইফেক্ট বিভিন্ন রকম আসতে পারে। এক্ষেত্রে আমাদের যে সিলেবাস বা আমাদের নেওয়াই হয় 4টে কেস। একটা কেস হচ্ছে যদি আমি ইভাপোরেটর প্রেসারকে ডিক্রিজ করি তাহলে কি হবে, মানে ডিক্রিজ ইন ইভাপোরেটর প্রেসার, তাহলে কি হবে কেস 1। কেস 2 হচ্ছে ইনক্রিজ ইন কনডেন্সার প্রেসার, যদি কনডেন্সার প্রেসারকে আমি ইনক্রিজ করি তাহলে কি হবে। থার্ড কেস হচ্ছে যে সুপার হিটিং উইদিন ইভাপোরেটরের পর যদি আমি এটাকে ইভাপোরেটর থেকে বা ইভাপোরেটরের পর থেকে যদি আমি এটাকে সুপার হিটিং করি তাহলে পরে তার ইফেক্ট কী আসবে, মানে রেফ্রিজারেন্ট বা ওয়ার্কিং ফ্লুইড যেটা থাকবে সেটাকে যদি আমি সুপার হিটিং করি তাহলে তার ইফেক্ট কেমন আসবে। আর ফাইনাল যে কেস 4 সেটা যদি আমি কনডেন্সার থেকে যে ওয়ার্কিং ফ্লুইডটা বেরিয়ে আসছে তখন যদি আমি সাবকুলিং করি তাহলে কি হবে। তো এই 4টে কেস স্টাডি করতে হবে। তো চলো করা যাক। তো প্রথম প্রবলেম যেটা ছিল বা কেস ছিল যে ডিক্রিজ ইন ইভাপোরেটর প্রেসার। দেখো আমি প্রথমেই বলেছিলাম, এর আগের ভিডিওতে আমি খুব ক্লিয়ারলি বলেছিলাম যে আমাকে টিএস ডায়াগ্রামটা কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। কোথায় কম্প্রেসার ওয়ার্ক হচ্ছে, কোথায় কনডেন্সার প্রেসার থাকছে, কোথায় থ্রটলিং ইফেক্ট দেখা যাচ্ছে, কোথায় এভাপোরেটর ইফেক্ট দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাকে প্রথমে ভালো করে জেনে রাখতে হবে, না হলে পরে কিন্তু মুশকিল আছে ভাই। প্রথমে আমার 1 to 2 প্রসেস অলওয়েজ কম্প্রেসার ওয়ার্ক, 2 to 3 প্রসেস অলওয়েজ ইভাপোরেটর প্রেসারকে ডিনোট করে, 3 to প্রসেস অলওয়েজ থ্রটলিং যে টেম্পারেচার বা থ্রটলিং যে ইফেক্ট সেটাকে ডিনোট করে, এবং 4 to 1 হচ্ছে ডিজায়ার্ড ইফেক্ট বা ইভাপোরেটর প্রেসার। ওকে, ডিজায়ার্ড ইফেক্ট বা ইভাপোরেটর প্রেসার। আমি প্রেসার দিয়ে বলছি ঠিকই, কারণ এই লাইনটা প্রেসার লাইন, তো মানে কনস্ট্যান্ট প্রেসার লাইন, এই লাইনটা কনস্ট্যান্ট প্রেসার লাইন, তার জন্য আমি বারবার প্রেসার দিয়ে এটাকে ডিনোট করছি। এইটাকে আমি যখনই বলবো এই মানে হরাইজেন্টালি যে লাইনগুলো সেইগুলো হচ্ছে তোমার প্রেসার লাইন, ঠিক আছে। হরাইজেন্টালি যে লাইনটা সেটা প্রেসার লাইন। এটা এখান থেকে তুমি বুঝতে পারবে না, কারণ এটা টিএস ডায়াগ্রাম, তো এটা টি এটা এস, ঠিক আছে। এখান থেকে বুঝতে পারবে না, যখন তুমি প্রেসার এনথ্যালপি গ্রাফটা দেখবে তখন তুমি দেখতে হবে এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার লাইন। এই যে এই লাইনটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার লাইন। ওকে, তো চলো এটা নিয়ে একটু দেখা যাক কী বলছে। ডিক্রিজ ইন ইভাপোরেটর প্রেসার। তো ইভাপোরেটরের যে প্রেসার সেটাকে যদি আমি ডিক্রিজ করি অর্থাৎ কমিয়ে দিই তাহলে কী হবে। দেখো জেনারেলি এই 4 to 1 এটা হচ্ছে ইভাপোরেটর ইফেক্ট। ওকে, 1 to 4 বা 4 to 1, এই 4 to 1 বলাই ভালো। 4 to 1 এই যে লাইনটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে ইভাপোরেটর প্রেসার। ওকে, ইভাপোরেটর প্রেসার এইটা এই অবস্থায় আছে। এবার যদি কমাই আমি প্রেসারটাকে তাহলে একটু নেমে যাবে, কমিয়ে দিলে, আর বাড়িয়ে দিলে উঠে যাবে। আমি আগেই বললাম যে এটা যে কনডেন্সার প্রেসারটা অনেক বেশি কার থেকে, ইভাপোরেটর প্রেসার থেকে। তাহলে ইভাপোরেটর প্রেসার থেকে যদি কমিয়ে দিই আমি, ইভাপোরেটর প্রেসারটাকে যদি আমি আরও কমিয়ে দিই তাহলে যেটা হবে 4-1 হয়ে যাবে, 4-1 থেকে 4-1। তাহলে কি হবে অ্যাকচুয়ালি, তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি এটা ড্রাই কম্প্রেশন হচ্ছিল, কিন্তু যখনই আমি কমিয়ে দিলাম সেটা কিন্তু ওয়েট কম্প্রেশন হচ্ছে। এবার প্রথমেই আমি বলেছি ওয়েট কম্প্রেশন, মানে এর আগের ভিডিও লাস্ট দিকে আমি বলেছি ওয়েট কম্প্রেশন হলে পরেই সেটা ওয়েট কম্প্রেশন হলেই সেটা সিওপি কমে যাবে। কিন্তু এখান থেকে আরেকটু দেখি কী করে সিওপিটা কমবে। দেখো আমার 1 to 2 এটা কম্প্রেসার ওয়ার্ক। ওকে, যখনই আমি ইভাপোরেটর প্রেসার কমিয়ে দিচ্ছি তখন 1-2 হয়ে যাবে কম্প্রেসার ওয়ার্ক। তাহলে 1-2 কম্প্রেসার ওয়ার্ক হয়ে গেলে 1 to 2 এর যে কম্প্রেসার ওয়ার্ক 1 to 2 এর থেকে দেখো 1-2টা বড়ো, 1-2টা বড়ো 1 to 2 এর থেকে। তাহলে 1-2টা হচ্ছে কম্প্রেসার ওয়ার্ক বেশি হয়ে যাবে, 1-2 এর কম্প্রেসার ওয়ার্ক বেশি হয়ে যাবে কার থেকে, 1 to 2 এর কম্প্রেসার ওয়ার্কের থেকে। মানে আইডিয়াল সাইকেল যেটা ছিল সেইটার থেকে 1-2 এর কম্প্রেসার ওয়ার্ক বেশি হয়ে যাবে। এবার ডিজায়ার্ড ইফেক্ট বাই কম্প্রেসার ওয়ার্ক হচ্ছে সিওপি। তাহলে কম্প্রেসার ওয়ার্ক যদি বেড়ে যায়, খুব সিম্পল হিসাব, কম্প্রেসার ওয়ার্ক যদি বেড়ে যায়, ডিজায়ার্ড ইফেক্ট যদি সেম থাকে তাহলে সিওপি কমবে। কিন্তু দেখো এখানে দেখো আমি যখনই এটাকে কমাচ্ছি তখন আমার কিছুটা হলেও ডিজায়ার্ড ইফেক্টও কমে যাচ্ছে, ঠিক আছে। তো এবার এই ডিজায়ার্ড ইফেক্টও কমছে, কম্প্রেসার ওয়ার্কও বাড়ছে, তাহলে তো সিওপি অবশ্যই কমে যাবে। তাহলে আইডিয়াল সাইকেল যেটা সেটা 1 2 3 4 1, 1 2 3 4 1, এটা হচ্ছে আইডিয়াল সাইকেল।
আর এখানে ডিক্রিজ ইন ইভাপোরেটার প্রেসার দিয়ে যে সাইকেলটা আসছে সেটা 1 2 3 4 ওকে। এবারে আর ই দিয়ে আমি রেফ্রিজারেশন ইফেক্টকে বোঝাচ্ছি। আইডিয়াল সাইকেলের ক্ষেত্রে আর ইটা হচ্ছে 4 to 1 H1 - H4 ওকে, H1 - H4। আর যেটা মানে প্রেসার ডিক্রিজ করে যে আমি ইভাপোরেটার ওয়ার্ক পাচ্ছি এটা এই H1 - H4 সরি H1 ড্যাশ -H4 ড্যাশ ওকে, H1 ড্যাশ -H4 ড্যাশ। আর ওয়ার্ক ইনপুট কী হচ্ছে ফর আইডিয়াল সাইকেল H2 - H1 ওকে। আমি কি বলেছি টেম্পারেচার বাড়লে এনথ্যালপি বাড়বে, এইচটা এনথ্যালপি দিয়ে ডিনোট করছি আমি। তাহলে H2 - H1 এটা হচ্ছে তোমার কম্প্রেসার ওয়ার্ক ফর আইডিয়াল সাইকেল। আর প্রেসার ডিক্রিজ করার ফলে যে কম্প্রেসার ওয়ার্কটা পাচ্ছে, ওয়ার্ক ইনপুটটা পাচ্ছি সেটা H2 - H1 ড্যাশ ওকে। তো যেহেতু রেফ্রিজারেশন ইফেক্ট কমে যাচ্ছে, ওয়ার্ক ইনপুট বেড়ে যাচ্ছে, সেহেতু সিওপি তো অবশ্যই কমে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে যদি আমি ডিক্রিজ ইন ইভাপোরেটার প্রেসার করি, মানে ইভাপোরেটার প্রেসার যদি আমি কমিয়ে দিই তাহলে পরে আমার সিওপি কমে যাবে ওকে। সেটাই পরের পাতাতে করা হয়েছে। এখানে ওয়ার্ক ইনপুটটা আমার প্রেসার ডিক্রিজ করার ফলে বেড়ে গেছে আইডিয়াল সাইকেলের থেকে ওয়ার্ক ইনপুট বেড়ে গেছে, বেশ রেফ্রিজারেশন ইফেক্টটাও কমে গিয়েছে আইডিয়াল সাইকেলের থেকে। তাহলে সিওপি ইজ ইকুয়ালস টু রেফ্রিজারেশন ইফেক্ট বাই ওয়ার্ক ইনপুট, সেটাই হয়েছে এটা আইডিয়াল সাইকেলের ক্ষেত্রে এটা। এবার যেহেতু ওইটা কম মানে এটা বেশি, ওয়ার্ক ইনপুট বেশি এবং রেফ্রিজারেশন ইফেক্ট কম, তার জন্য এটা কম সিওপিটা, এবং আইডিয়াল সাইকেলের সিওপিটা বেশি ওকে। নেক্সট কেসে চলে আসি। নেক্সট কেস হচ্ছে কেস নাম্বার 2, ইনক্রিজ ইন কনডেন্সার প্রেসার। কনডেন্সার প্রেসারকে যদি আমি ইনক্রিজ করি তাহলে কি হবে? কনডেন্সার প্রেসার কোনটা কনডেন্সার প্রেসার বলো? কোনটা কম্প্রেসার ওয়ার্ক, কোনটা কনডেন্সার প্রেসার, কোনটা থ্রটলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনটা ইভাপোরেটার? এটা তো আমি আগেই বললাম, আবার একবার বলে দিচ্ছি। 1 to 2 সবসময় কম্প্রেসার ওয়ার্ক, 2 to 3 সবসময় কনডেন্সার প্রেসার, 3 to 4 সবসময় থ্রটলিং প্রসেসের যে এফেক্ট, এবং 4 to 1 হচ্ছে ইভাপোরেটিং ইফেক্ট বা ডিজায়ার্ড ইফেক্ট, যেটা খুশি বলতে পারো। যাই হোক, তো এখানে 1 2 3 4 আইডিয়াল সাইকেল এবং 1 2 3 4 ইনক্রিজ কনডেন্সার প্রেসার সাইকেল, মানে কনডেন্সার প্রেসার সাইকেলকে ইনক্রিজ করার পরে যে সাইকেলটা পাচ্ছি সেইটা। তো কেন হলো এরকম? 1 2 3 4 1 2 3 4 1 মানে এই যে সাইকেলটা, এই সাইকেলটা হচ্ছে আমার আইডিয়াল সাইকেল, এটাই হওয়া উচিত, মানে এটাই হচ্ছে অরিজিনাল সাইকেল। তো আমি যখন কনডেন্সার প্রেসার, এইটা হচ্ছে দেখো 1 to 2 হচ্ছে আইডিয়াল কম্প্রেসার ওয়ার্ক, 2 to 3 হচ্ছে আইডিয়াল কনডেন্সার প্রেসার, 3 to 4 হচ্ছে আইডিয়াল থ্রটলিং প্রসেস ইফেক্ট, এবং 4 to 1 হচ্ছে আইডিয়াল ইভাপোরেটিং ইফেক্ট। তাহলে 2 to 3 এইটা হচ্ছে কনডেন্সার প্রেসার। কনডেন্সার প্রেসারটাকে আমি যখন ইনক্রিজ করছি, দেখো তুলে দিচ্ছে অনেকটা উপরে, তাহলে কি হচ্ছে 1 to 2 অনেক বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রথমেই দেখো 1 to 2 অনেক বেড়ে যাচ্ছে, 1 to 2 এর থেকে 1 to 2 অনেক বেশি, অর্থাৎ কম্প্রেসার ওয়ার্ক 1 to 2 এর মানে আইডিয়াল সাইকেলের থেকে এই সাইকেলটাতে অনেক বেশি। তার জন্য কি হচ্ছে, প্রথমেই বুঝতে পারছি কি ওয়ার্ক ইনপুট বেড়ে যাচ্ছে। ওয়ার্ক ইনপুট বেড়ে যাওয়া মানে কি? সিওপি কমে যাওয়া। ওয়ার্ক ইনপুট বেড়ে যাওয়া মানে কি? সিওপিটা কমে যাওয়া, কারণ ওয়ার্ক ইনপুটটা ডিজায়ার্ড এফেক্টের নিচে থাকে। সিওপি ইজ ইকুয়ালস টু ডিজায়ার্ড এফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। তাহলে ওয়ার্ক ইনপুট বেড়ে যাওয়া মানে সিওপি কমে যাওয়া, খুব পাতি হিসাব, ঠিক আছে। তাহলে রেফ্রিজারেশন ইফেক্টটাও মোটামুটি দেখছি আমরা কমে যাচ্ছে। এখানে 4-1টা ছোটো 4-1 থেকে, কারণ 4-1টা হচ্ছে আইডিয়াল সাইকেলের ইভাপোরেটিং ইফেক্ট বা রেফ্রিজারেশন ইফেক্ট, আর ই যেটা দিয়ে ডিনোট করছি। তাহলে এটা আইডিয়াল সাইকেল থেকে কমে যাচ্ছে এবং ওয়ার্ক ইনপুট বেড়ে যাচ্ছে, অবভিয়াসলি সিওপি কমে যাবে। তাহলে আইডিয়াল সাইকেল থেকে আমি যদি কনডেন্সার প্রেসার ইনক্রিজ করে দিই তাহলে পরে সিওপি কমে যাবে ওকে। সেটা দেখানো হয়েছে এখানে, খুব ভালো করে নোট করে নিতে পারো ওকে। তো চলে এসো নেক্সট যে কেস। নেক্সট কেস হচ্ছে সুপার হিটিং উইদিন ইভাপোরেটার। সুপার হিটিং উইদিন ইভাপোরেটার। ইভাপোরেটার যদি আমি সুপার হিটিং করি তাহলে কি হবে? তাহলে বলো যে সুপার হিটিং ইভাপোরেটার ইফেক্টটা কোথায় দেখা যায়? 1 to 2 হচ্ছে কম্প্রেসার ওয়ার্ক, 2 to 3 হচ্ছে কনডেন্সার ওয়ার্ক, 3 to 4 হচ্ছে থ্রটলিং ইফেক্ট, এবং 4 to 1 হচ্ছে ইভাপোরেটার ওয়ার্ক।
সরি ইভাপোরেটর ইফেক্ট। এবার ইভাপোরেটরে যদি সুপার হিটিং করি, আমার যে আইডিয়াল সাইকেল সেটা হচ্ছে 1 2 3 4 1, এলএসএস হচ্ছে 1 2 3 4 1, এটা হচ্ছে আইডিয়াল সাইকেল। এবার যদি আমি ইভাপোরেটর থেকে সুপার হিটিং করে দিই, মানে এটা 4টা থেকে 1-এ মানে স্যাচুরেটেড না নিয়ে সুপার হিটিং করে দিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি, তাহলে 1 2 2 ড্যাস্ট হয়ে যাবে এটা। এবার দেখো কনডেন্সার যে প্রেসার সেটা কনডেন্সার যে লাইনটা সেটা অনেক বেশি বেড়ে গেল, এবং 1 2 2 ড্যাস্ট মোটামুটি 1 2 এর সঙ্গে সমান, প্রায় সমান, এবং 4 1 এর থেকে 4 1 ড্যাশটা একটু বেশি, অর্থাৎ আমার যে ইয়েটা পাচ্ছি মানে ডিজায়ার্ড এফেক্টটা পাচ্ছে, রেফ্রিজারেশন এফেক্টটা পাচ্ছে সেটা বেশি হচ্ছে। কখনো নাও হতে পারে, আমি যদি খুব কম নিই এটা তাহলে খুব কম হবে। এরপর কী হবে, যেহেতু ওয়ার্ক ইনপুটটা প্রায় সেম, 1 2 2 আর 1 ড্যাশ 2 ড্যাশ প্রায় সেম, দেখো যদি আমি লেন্থ হিসেবে দেখি প্রায় সেম, এটা নিচের থেকে কম ওপরে গিয়েছে, এটা একটু বেশি থেকে একটু বেশিতে গিয়েছে, প্রায় সেম 1 2 2 ইজ ইকুয়ালস টু 1 ড্যাশ 2 ড্যাশ তুমি বলতেই পারো। ওকে, তাহলে পরে এটা খুব ক্লিয়ারলি কি হচ্ছে যে আমার ওয়ার্ক ইনপুটটা প্রায় সেম থাকছে। এবার কখনো কখনো আমার 4 1 এর থেকে মানে আইডিয়াল সাইকেলের যে রেফ্রিজারেশন এফেক্টটা থেকে 4 1 ড্যাস্ট বা সুপার হিটিং করলে যে রেফ্রিজারেশন এফেক্টটা পাবো সেটা একটু বেশি পাবো, ঠিক আছে? তো তাই কখনো কখনো সিওপি বেড়ে যেতে পারে। যদি আমি খুব কম নিই সুপার হিটিং, তাহলে পরে আমার নিয়ার অ্যাবাউট সিওপিটা চেঞ্জ হতেও পারে, চেঞ্জ নাও হতে পারে এই ক্ষেত্রে। ওকে, তো এইটার এখানে কখনো সিওপি কমেই যাবে বা বেড়েই যাবে এরকম বলা যাবে না, বাড়তেও পারে কমতেও পারে। ওকে ওকে, লাস্ট কেস বা 4th নাম্বার কেস হচ্ছে সাবকুলিং ইন কনডেন্সার। কনডেন্সারে যদি আমি সাবকুলিং করি তাহলে কি হবে? কনডেন্সারে সাবকুলিং করলে দেখো কনডেন্সার প্রেসার হচ্ছে 2 to 3, এবার তারপর যদি আমি সাবকুলিং করি, অর্থাৎ এটাকে যদি আমি আরও পরিমাণ ল্যাটেন্ট হিট আমি হাই প্রেসারে যদি আমি অ্যাবজর্ব করে নিই, মানে বের করে দিই, রিজেক্ট করে দিই, তাহলে পরে সেটা লিকুইড স্টেটে চলে আসবে ওয়ার্কিং ফ্লুইডটা। ওকে, লিকুইড স্টেটে চলে আসলে এটা সাবকুলড হয়ে যাবে, অর্থাৎ এই যে স্যাচুরেটেড লিকুইড লাইন থেকে এটা বেরিয়ে চলে আসবে, অনেকটা নিচে নেমে যাবে, অর্থাৎ এটা লিকুইড অবস্থায় চলে আসবে। মোট কথা 3 ড্যাশড অবস্থায় চলে আসলে ওয়ার্কিং ফ্লুইড বা রেফ্রিজারেন্টটা লিকুইড অবস্থায় চলে আসবে। এবার লিকুইড অবস্থায় চলে আসলে কী হবে, আমার যে এইটার সঙ্গে যদি আমি প্যারালাল করি এই লাইনটাকে, তাহলে দেখা যাবে আমার এরকম একটা জায়গাতে 4 ড্যাশড পাচ্ছি, এবং সেটা 1 4-এর থেকে বা 4 1-এর থেকে অনেকটাই বড়। 4 1 যেটা আমি আইডিয়াল সাইকেলের যে রেফ্রিজারেটিং ইফেক্ট বা ইভাপোরেটিং ইফেক্ট বা ডিজায়ার্ড ইফেক্ট যেটা পাচ্ছিলাম সেটার থেকে কিন্তু 4 ড্যাশড 1টা বড়, অর্থাৎ এক্ষেত্রে সাবকুলিং করলে পরে এফেক্টটা বেশি পাচ্ছি, 4 ড্যাশড 1 অর্থাৎ রেফ্রিজারেশন এফেক্টটা বা ডিজায়ার্ড এফেক্টটা বেশি পাচ্ছি। কিন্তু এখানে 1 to 2 অর্থাৎ কম্প্রেসার ওয়ার্ক তো সেম আইডিয়াল সাইকেল আর এই সাইকেলের ক্ষেত্রে, তো তার জন্য আমি কি বলতে পারি, সিওপিটা অবশ্যই বেড়ে যাবে। তাহলে এটাই একমাত্র কেস 4 নম্বর কেস যেখানে সিওপি আমি বলতে পারি অবশ্যই বেড়ে যাবে। ওকে, তাহলে এখানে আমার সিওপি বেড়ে যাচ্ছে, কারণ কি, কারণ রেফ্রিজারেশন এফেক্ট বেড়ে যাচ্ছে। ওকে, তো এটাই ছিল ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশনের যে প্যারামিটার চেঞ্জ করে বিভিন্ন রকম প্যারামিটারগুলোকে আমি চেঞ্জ করলাম, নিয়ে দেখালাম কোন ক্ষেত্রে সিওপি বাড়বে কোন ক্ষেত্রে সিওপি কমবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, এবং পরের ভিডিওগুলো দেখতে থাকো।